नमस्कार बंधुरा आज के तैरी करब निरामिष एक रेसिपि। निरामिषेर दिने अनेक समय घरे सब्जीपाती ना थाकले किंबा एई फुलकपि बाँधाकपि खेते आर जदि भालो ना लागे तखन किन्तु आजकेर एई रेसिपिटा तैरी करते पारेन। खेतेও बेश सुस्वादु हय आर एकदम सम्पूर्ण निरामिषभावे तैरी करा। प्रथमे आमि एकटा बड़ साइजेर आलूके सेদ্ধ करे नियेछि। आलूटाके सेদ্ধ करे नेওয়ার पर आमि हाथ दिये एकटु मैश करे निलाम। एमन भावे आलूटाके मैश करब जाते आलूटार मध्य कोनो दाना ब्यापारटा ना थाके, एकदम सुंदर भावे मैश हो जाए। एबार कड़ाईते दिए दिচ্ছি সরষের तेल। এই 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এই 1 পিঞ্চ আমি দিয়ে দিলাম একটুখানি হিং আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো। আদা বাটা কাঁচা লঙ্কা কোচানো আর হিংটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, এর সাথে দেবো জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেবো 1 টিস্পুন আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে মেখে নেওয়া আলুটা। আলুটাকে দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এর সাথে আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আলুটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আলুটা বেশ যখন কড়াই থেকে এরকম উঠে উঠে আসবে তখন বুঝবো আলুটা তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে আলুটাকে আবার একটু মিশিয়ে নিয়ে আমি এবার এই আলুর পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। পুরটা এদিকে একটু ঠান্ডা হতে থাক। এদিকে আমি নিয়েছি পাঁপড়। আমি এখানে 5-6টা পাঁপড় নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটু 1 বাটি মতো জল। আচ্ছা পাঁপড়টা কিন্তু একদম ছোট সাইজের পাঁপড় না, এটা মোটামুটি মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি। এবার পাঁপড়গুলোকে জলের মধ্যে একবার একটু চুবিয়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক যেভাবে আমি করছি দেখুন, একবার আমি এপিট ওপিট করে চুবিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ চুবিয়ে রাখার দরকার নেই। জলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। একইভাবে সব কটা পাঁপড়ই এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি। এতে কি হবে, পাঁপড়টা যখন ফোল্ড করব তখন কিন্তু গোটা থাকবে, ভেঙে যাবে না। এবার এই ভিজিয়ে নেওয়া পাঁপড়টাকে আমি তুলে নিলাম একটা জায়গার মধ্যে। এবার তার মধ্যে পাঁপড়ের মধ্যে আমি আলু সেদ্ধর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম মধ্যিখানে। ঠিক এইভাবে স্কোয়ার করে দেবো আলুর পুরটা মধ্যিখানে। এবার একটা খামের মতো করে এই পাঁপড়টাকে আমি ভাঁজ করে নেব। এই ভিজিয়ে নরম করে নেওয়ার কারণে পাঁপড়টা কিন্তু আর ভেঙে যাবে না, না হলে শক্ত অবস্থায় এটাকে ফোল্ড করলে এটা ভেঙে যেত। ঠিক দেখুন এইভাবে একটা খামের মতো করে নিলাম, আরও একটা করে নিচ্ছি। মাঝে একটু আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফোল্ড করে দিচ্ছি। ঠিক খাম যেভাবে ফোল্ড করে সেইভাবে আমি চারদিকটা ভালো করে মুড়ে নিলাম। সবকটা একইভাবে আমি তৈরি করে নেব। দেখুন সবকটাই আমার পাঁপড়ের ফোল্ড করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে আমি পাঁপড় ছেড়ে দিচ্ছি। ফোল্ড করে নেওয়া পাঁপড়গুলোকে দিয়ে এবার একটু এগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে ভেজে নেব, তবে আঁচটাকে অবশ্যই একদম লোতে রেখে ভাজবো, নাহলে পাঁপড় চট করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ হালকা বাদামি রং আসা পর্যন্ত পাঁপড়টাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন দুদিকই ভালো করে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। একইভাবে বাদবাকি যে দুটো রয়েছে সেই পাঁপড়গুলোকেও আমি বাদামি করে ভেজে নেব।
এই পাঁপড়েরগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম। দেখুন সবকটা পুরভরা পাঁপড় কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু। এই ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে আমি একসাথে বেটে নেব। মশলাটা দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আলুটাও আমি একটুখানি দেখব, ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুও কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে এই আলুগুলোকে আমি তুলে রেখে দেব। আলুটা তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এর সাথে দেব একটু হিং। যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে ভালো লাগবে, সেই জন্য হিংটা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণ আমি ফোড়নটাকে একটু রান্না করে নেব। ফোড়নটা এদিকে হতে থাক, ততক্ষণে একটা বাটির মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে একটা মশলার পেস্ট করে নেব। এবার এই মশলার পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এতে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। এবার এই বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। এবার একসাথে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এর সাথে দেব 1 টিস্পুন চিনি। লবণ আর চিনি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। এবার ভালো করে আবারও কিছুক্ষণ আলু সমেত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে বেশ সুন্দর একটা রং ছাড়তে শুরু করেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা একটু নরম হয়ে আসে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা বেশ শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপের মতো জল ব্যবহার করব। এই জলটা দেওয়ার পরে আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, আলুও মোটামুটি নরম হয়ে গেছে। একদম ভালো করে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এই পুরভরা পাঁপড়গুলো দিয়ে দেবো, কারণ পাঁপড় দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যাবে। সেই জন্য পাঁপড়গুলোকে একটু পরে দেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এগুলোকে এবার একটুখানি হতে দেব। পাঁপড়টাকে 2 মিনিট আমি একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। নামানোর আগে একটু দিয়ে দেবো ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর এর সাথে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার এই পুরভরা পাঁপড় বা পাঁপড়ের দোলমা, যেটাই বলুন না কেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।